সালাত বা নামাজ। বলেন সবাই, সালাত বা সালাত মানে কি টমেটোর সালাদ নাকি রে ভাই? না না, এটা হচ্ছে নামাজ। তবে সালাত এটা হচ্ছে অ্যারাবিক ভার্সন, এটা হচ্ছে আরবি। নামাজ হচ্ছে ফার্সি ওয়ার্ড, ফার্সি শব্দ। আমরা আজকে নামাজ নিয়ে 5টা পয়েন্টে কথা বলবো। আশা করছি প্রত্যেকটা যুবক মুরব্বী আজকের ওয়াজ থেকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়ে বাসায় ফিরে যাবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরের দিকে পরিপূর্ণ কনসেন্ট্রেট করার ট্রাই করি আমার গায়বান্দার ভাইয়েরা। সালাত শব্দের অর্থ আমি পেয়েছি, এই যে সোনামণি, একজন সোনামণি বাচ্চা, বসো, ওই যে ওকে ধরেন ধরেন ধরেন, কানটুপিওয়ালা, বসো বসো বসো। নতুন নতুন নতুন, এটা শেষে, এটা শেষ, এখন না, শেষে। কেউ যাবে না, কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে, ঠিক আছে? হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? অল্প সময় আছে, আমরা দোয়া না করে কেউ যাব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার হাত দেখেন, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3 আঙ্গুল। বলেন এবার আমার হাতের দিকে তাকিয়ে, সালাত শব্দের অর্থ কয়টা? মুরব্বীরা কথা বলতে হবে আব্বাজান, বলেন সবাই কয়টা? Number 1, salah means literally connection, link or communicate with Allah subhanahu wa ta'ala. নামাজ মানে হচ্ছে সম্পর্ক, সালাত মানে সম্পর্ক। The person who practices salah in every single day, he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে খারাপ হলে হতেও পারে, বাট তার সম্পর্ক শক্ত হয়ে যায় এক সত্তার সাথে। তিনি কে? নাম্বার 1, সালাহ মিনস কানেকশন, সম্পর্ক। কথা বোঝা যায়? সালাহ মানে কি? সম্পর্ক। বলেন সবাই, সালাত মানে কি? সম্পর্ক। নাম্বার 1। নাম্বার 2, সালাহ মিনস গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। একটু প্র্যাকটিক্যালি বোঝাই। দেখেন তো, আমার মাইকটা এখন আমার কাছে আছে, আমি একটু দূরে গেলাম, এখন কি মাইকটা কাছে আছে না দূরে আছে? এবার একটু দেখেন, আমি এবার মাইকের কাছে এলাম, এবার মাইকের মাউথ পিস আমার থেকে দূরে আছে না কাছে আছে? আল্লাহ বলছে, বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায়, বান্দা আমার থেকে দূরে চলে যায়। বান্দা যখন নামাজের দিকে চলে আসে, বান্দা আমার কাছের বান্দা হয়ে যায়। সালাহ means get closer, নিকটবর্তী হওয়া। ফার্স্ট জুদ ওয়াক্তারিব, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, prostrate and be closer to your Lord. সেজদায় লুটিয়ে যান, আপনাকে সবচাইতে কাছের বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? 2 নাম্বার অর্থ শেষ, ফাইনাল and last meaning of salah, and that is turn face, মুখ ঘোরানো। আচ্ছা, আপনাদের এখানে আপনার নামাজ পড়েন কোন দিকে? কিবলা এখানে কোথায়? এই দিকে না যেদিকে আমার মুখ আছে? আচ্ছা, আপনারা সবাই তো আমার দিকে তাকিয়ে আছেন এখন, এই দিকে। আমি কিন্তু অর্থগুলো প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি বলেই এত প্রশ্ন, এত উত্তর। আপনারা এখন আমার দিকে তাকিয়ে আছেন, আমি আছি কিবলামুখী হয়ে। যদি আপনারা এখন আসরের নামাজটা পড়তে চান, তবে কি আপনারা আমার দিকে তাকাবেন না পেছনে ঘুরবেন? পেছনে যখনই ঘুরবেন মুখ ঘুরাইতে হবে, এটাই হচ্ছে সালাত, মুখ ঘোরানো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, আমি আমার মুখ ফিরিয়েছি সেই সত্তার দিকে যিনি জমিন এবং আসমানের মালিক, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি তোমার বান্দা, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঠিক কিনা বলেন? সালাত অর্থ মুখ ঘোরানো। দিস ইজ দ্য মিনিং অফ সালাত। নাম্বার 2, একটা প্রশ্ন করতে চাই, আশা করছি উত্তরটা আপনারা বুঝে দিবেন, না বুঝে দিবেন না। একটু আমার দিকে তাকান। দিনের বেলা পুরো দিনে 5 টাইমস সালাত, 5 ওয়াক্ত নামাজ। মুরব্বী যুবক ভাইরা বলবেন, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? রাইট আনসার। ভয় পাবেন না, ভয় নাই, ভয় নাই। 5 ওয়াক্ত নামাজ সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ?
কখনো কি ভেবে দেখেছেন যে নামাজটা ফরজ হলো কেন? সুন্নত হতে পারতো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, ভাবলাম যে ফরজ হলো, তো সেজদা যে আমি দিব, এই সেজদা একমাত্র আল্লাহর কাছে কেন হবে? এটা মাজারে হবে না কেন? এটা বাবার সামনে হবে না কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। প্রশ্ন, উত্তর দিচ্ছি আমি। একটু এক্সাম্পল দিয়ে আরো ভালো বুঝে আসবে। যাদের বউ আছে আর যাদের বউ নাই, বউ তো হবে আগামীতে, সমস্যা নাই। মনে করেন আপনার বাসায় বউ আছে, আপনার বই যেই বাসায় থাকে সেই বইয়ের বাসা আপনার, ওর পরিধানকৃত পোশাকটা আপনার, ওকে 3 বেলা খাওয়ান আপনি, জামা দেন আপনি, সব আপনি দেন। আপনার বউ যদি রাতের আধারে গিয়ে ইমো ইনস্টল দিয়ে আর এক বেড়ারে কয় আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি হাজবেন্ড, বা আপনি সহ্য করতে পারবেন? মরদের বাচ্চা আপনারা আসতে কোন সহ্য করতে পারবেন আপনারা কেউ? কেন? এই বেড়ি খাওয়াই আমি, আমার বাড়িতে তুই থাকিস, আমি তোর জামা দেই, সব তুই আমার থেকে নিবি, আর তুই অন্য কাউরে বলবি আই লাভ ইউ, সব বরদাস্ত হবে, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। আল্লাহ বলছে, বান্দা তোর চোখ দিলাম আমি, নাক দিলাম আমি, কান দিলাম আমি, রিজিক দিলাম আমি, সম্মান দিলাম আমি, আর তুই বাবার দরবারে সেজদা দিবি, আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কেন মাফ করবে না? কারণ আল্লাহই সব দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়। So if you want to prostrate to anybody, Allah is the only one who is worthy of it. এই জমিনে আমার মাথা যদি সেজদায় ঝুঁকে, একমাত্র আমার রবের সামনে ঝুঁকবে, এটা মাজারে কোন বাবার সামনে ঝুঁকবে না। ঠিক কিনা বলেন?